অনাকাঙ্ক্ষিত বিপদ আসলে কখন কিভাবে আসবে সেটা আমরা কেউ জানি না। অনাকাঙ্ক্ষিত দুঃখগুলো যাতে আমাদের মধ্যে না আসে, আমাদের আসলে সেলফ ডিফেন্স সম্পর্কে ধারণা থাকা উচিত। আমরা আমাদেরকে যদি মনে না করি তাহলে কিন্তু কেউ কাউকে মনে করব না। সুস্থ এবং স্বাবলম্বী বাংলাদেশ চাই। ক্যামেরার পিছনে যারা আছে তারা ছাড়া আসলে কাজ করা সম্ভব না। আসলে সেলফ ডিফেন্সটাও যেটা সবাই বলল, এইটা আসলে আমাদের একটা দায়িত্ব হওয়া উচিত। আমাদের এটা সম্পর্কে ধারণাটা খুব বেশি করে রাখা উচিত, কারণ অনাকাঙ্ক্ষিত বিপদ আসলে কখন কিভাবে আসবে সেটা আমরা কেউ জানি না। তো সেলফ ডিফেন্স শিখে রাখলে সেটা হবে কি, যে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পেতে পারবো। কারণ যে মানুষগুলো ওই বিপদের সম্মুখীন হচ্ছে হয়তো বা তারা কেউ আর আমাদের মাঝে নেই। তো সেই অনাকাঙ্ক্ষিত দুঃখগুলো যাতে আমাদের মধ্যে না আসে, অ্যালার্ট বাংলাদেশের কাজটাই কিন্তু সেটা হচ্ছে যে আপনাদেরকে সেই দায়িত্ববোধটাকে জাগিয়ে দেওয়া যে আমাদের আসলে সেলফ ডিফেন্স সম্পর্কে ধারণা থাকা উচিত। আর ডানপিটে ছেলেটা যেই গল্পে আমি কাজ করেছি সেইটা আসলেই কিন্তু সত্য একটা ঘটনা অবলম্বনেই এই পুরো স্ক্রিপ্টটা রেডি হয়েছিল। নতুন বছরের প্রত্যাশা হচ্ছে সবাইকে শুভকামনা জানাতে চাই যে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকে সময় দিন, খুব বেশি করে সময় দিন। কারণ আমরা আমাদের কাছের মানুষগুলোকে হয়তো বা নিজেদের ব্যস্ততার মধ্য দিয়ে ভুলে যাচ্ছি বা খোঁজ খবর রাখছি না। তো আমরা আমাদেরকে যদি মনে না করি তাহলে কিন্তু কেউ কাউকে মনে করব না। তো প্রত্যেকের জন্য শুভকামনা, নতুন বছর খুব ভালো কাটুক। আর কাজ বলতে আমার কিছু টেলিফিল্ম আসবে, নতুন নাটক করছি এবং টিভিসিতেও আছেই। তো হোপসো ভালো কিছু আসবে আপনাদের দোয়াতে। অবশ্যই সুস্থ বাংলাদেশ চাই আমি, সুস্থ এবং স্বাবলম্বী বাংলাদেশ চাই, যাতে কেউ কাউকে অপছন্দ করছি, কেউ কাউকে দেখতে পাচ্ছি না বা আমাকে কেউ পছন্দ করছে না এমনটা না। প্রত্যেকের সাথে যাতে আমরা কাঁধে কাঁধ, যেমন আমরা যখন কাজ করি একটা ইউনিটে, আমি যদি বলি যে শুধু ক্যামেরার সামনে আমরাই কাজ করছি না, ক্যামেরার পিছনে যারা আছে তারা ছাড়া আসলে কাজ করা সম্ভব না। তো বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক সেটাই চাই যে প্রত্যেকের সাথে সহায় থাকি, যাতে মানে যে কোনো বিপদ আসলে যাতে একা না ফিল করতে পারি, সবাই যাতে পাশে থাকে, সেটাই। অবশ্যই সুস্থ বাংলাদেশ চাই। অবশ্যই নতুন বছর আসলে নতুন বছরে ভালো কিছু কাজ আসবে, আমার টেলিফিল্ম আসবে, সিনেমা আসবে। তো ওগুলো অবশ্যই যখন আসবে আপনারা দেখতেই পাবেন। সুরঞ্জনা নামের আমার নতুন একটা টেলিফিল্ম আসছে। সুরঞ্জনা, যেহেতু সুরঞ্জনা চরিত্রে অভিনয় করছে ইয়ামিন ইলান ভাইয়ের গল্পে, ইয়ামিন ইলান ভাইয়ের আসলে ডিরেকশনে আমি এই চরিত্রটিতে কাজ করেছি সুরঞ্জনা। সেটা হচ্ছে যে একটা গ্রামের মেয়ে কিভাবে শহরে এসে বিভিন্ন কিছু সাফার করে, সেটাও কিন্তু এক প্রকার এরকম ট্র্যাপে, যে অ্যালার্ট বাংলাদেশ যেমন আমাদের একটা গল্প দিল, ঠিক ওই টাইপেরই একটা গল্প। দেখলে অবশ্যই ভালো লাগবে, দোয়া করবেন আমার জন্য। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া, নতুন বছর সবার ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার।